রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ভবনটি গুড়িয়ে দেওয়ার পর সেখানে গরু জবাই করে জিয়াফতের আয়োজন করেছেন। তবে এরই মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা একটি অদ্ভুত দাবি তুলেছেন। তাদের মতে ওই ভবনের বেসমেন্টে একটি আয়নাঘর তৈরি করা হচ্ছিল। স্থানীয়দের দাবি বেসমেন্টে কিছু গোপন কার্যক্রম চলছিল, যা অনেকের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। যদিও বেসমেন্টে কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে, তবে সেখানে আরও একটি সিঁড়ি দেখতে পাওয়া গেছে, যা প্রশ্ন তুলছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা ও স্থানীয়রা মনে করছেন সিঁড়িটি সম্ভবত আরও গভীরে চলে গেছে, যেখানে কিছু বিশেষ বা রহস্যময় কার্যক্রম চলতে পারে। এছাড়া কিছু স্থানীয় বাসিন্দা মনে করে বলছেন এটা হয়তো একটি আয়নাঘর হতে পারে, তবে হয়তো এখানে অন্য কিছুই চলছে। তাদের মতে এমন সন্দেহজনক কার্যক্রমের তদন্ত হওয়া উচিত এবং তা উন্মোচিত হওয়া প্রয়োজন। অতীতে গণ অভ্যুত্থান বা রাজনৈতিক আন্দোলনের সময়ও আয়নাঘর সম্পর্কে কথাবার্তা শোনা গেছে। তবে ধানমন্ডি ৩২ নম্বরের নতুন ভবনের বেসমেন্টে সত্যিই কোনো গোপন আয়নাঘর তৈরি হচ্ছিল কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এখন পর্যন্ত সেই রহস্যময় ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। তবে পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া না গেলে এর সত্যতা সম্পর্কে কিছুই বলা কঠিন। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে ৫তলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছে ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ। বুধবার ৫ ফেব্রুয়ারি রাত থেকে বাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল থেকেও সেখানে মানুষের ভিড় ছিল। ধানমন্ডি ৩২ নম্বরে এক প্রত্যক্ষদর্শী বলেন, বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটা খুবই সন্দেহজনক। সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন, এবারের নিচতলার ৫তলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে।